কিছুক্ষণ আগে আমি রডটি মাপছি, আমি নিজে ফিতা দিয়ে, একটা ভিডিও আছে আমার কাছে। রডটি 10 ইঞ্চি গ্যাপটা ইঞ্জিনিয়ার আমাদের হাফিজুর রহমান সাহেব, আমরা প্রথম দিন যখন তাকে জিজ্ঞেস করি যে এখানে বালু আর এবং পাথর এগুলা একত্রে মিশানো ছিল, এই ভিডিওটা ডকুমেন্টটা আমার কাছে আছে। আমি এখন হাফিজুর সাহেবের ফোন দিছি, বলছি কাজটা বন্ধ করানোর জন্য। উনি বলছে যে লাইভ আপনারা নাকি গেছেন এখানে 10 ইঞ্চি দেখছেন, কিন্তু আমার এই 9 ইঞ্চি আমার কাছে ভিডিও আছে। আমি ডকুমেন্ট নিয়ে ওনার কাছে যাব যে এখানে আমার কাছে ভিডিও আছে 9 ইঞ্চি না, এটা 10 ইঞ্চি গ্যাপ ছিল। গ্যাপের কথা 9 ইঞ্চি, পাথর ছিল 4টা, বালু ছিল 8টা, কিন্তু এভাবে দেওয়া হয় নাই। পাথর বালু অলরেডি পাথর ছিল মানে 8টা, কি আমি মানে অর্ধেকই বালু ছিল। এই ভিডিওটাও কিন্তু আমার কাছে আছে। আমি এখন যাব, আপনারা যদি আমার সাথে আসেন আমি হাফিজুর সাহেবের সাথে কিছু কথা বলবো। ওনার কাছে আমি কাজের শিডিউল চাইছি, আজকে গত 3 দিন হয়ে যায়, 3 দিন কি 4 দিন হবে। কালকে আমার সম্পাদক কাজী মিজানুর রহমান ওনাকে ফোন দিছে, ফোনটি রিসিভ করে নাই। আমি ফোন দিছি, উনি ফোনটি ধরে নাই। কাজের শিডিউলটাও উনি আমাকে দেয় নাই। আমার মনে হয় উনি এই 2 নম্বরের সাথে জড়িত আছে। এবং আজমিরগঞ্জ ফেস ক্লাবের স্বপন বণিক, উনি ফেস ক্লাবের সভাপতি দাবি করে নিজেকে, উনিও এখানে উপস্থিত দাঁড়ানো থাকে, এই অনিয়ম কাজ চলে। এগুলো আমাদের সাংবাদিকতার কলঙ্কিত। আমি আমার ব্যক্তিগত মতে মনে করি যে আমি সাংবাদিক পরিচয়ে, সভাপতি পরিচয় দিয়ে আমার সামনে এগুলা কাজ হবে আর আমি দেখবো না, কথা বলবো না, এটা কিন্তু সাংবাদিকতার নিয়মের ভিতরে পড়ে না। আমি এটার তীব্র নিন্দা জানাই। ধন্যবাদ আসলে জুমন মোড়লকে। জুমন মোড়ল এটার বিষয়ে প্রতিবাদ করেছিল। জুমন মোড়ল আসলে আমাদের ছোট ভাই, আপনারা তো জানেন, গণমাধ্যম কর্মী। তো এই বিষয়ে পাশাপাশি আমাদের আরেক ছোট ভাই লালন, উনিও একটা লাইভ করেছিল অন্যায়ের প্রতিবাদে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিচালনা করতে গিয়ে অনেকটা ঝুঁকি খেতে হয়। সমস্ত ঝুঁকি ভঙ্গ করে যারা প্রথম এই বিষয়টার উপর ভিত্তি করে প্রতিবাদ করেছিল সে হলো লালন। আচ্ছা, তোমার এই মন্তব্যটা বলো। আমি যখন ভিডিওটা ফুটেজ করতে যাই তো তখন দেখা যায় পাথর আর বালি মিক্স। ওনারা 8টা পাথর বালি মিক্স দিতেছে, আবার বালি দিতেছে একটা, তেলে খড় হইতেছে মিনিমাম 7টা, আর স্টিমিটা আছে 60টা। তেলে এই রাস্তা টেকসই কতটুকু? আর এই রাস্তা সরকারে এত ব্যয়বহুল খরচ কইরা কি লাভ? কোনো লাভ নাই। আর আমাদের ইঞ্জিনিয়ার হাফিজুর সাহেবরে আমরা যখন জিজ্ঞেস করি, উনি বললো যে স্টিমার আমি দিব, কিন্তু উনি এখন পর্যন্ত আমাদের স্টিমিট দেয় নাই এবং আমাদের ফোনগুলা উনি রিসিভ করে না। আমার মনে হয় মানে এটার সাথে ইঞ্জিনিয়ার হাফিজুল সাহেব জড়িত, এবং এখনো আওয়ামী লীগের রাস্তায় কাজ করে জানসু, সাব কন্ট্রাক্টরে জানসু কাজ করছে। সে স্বপন বণিক ফেস ক্লাবের সভাপতি, আজমিরগঞ্জ ফেস ক্লাবের সভাপতি, সে সাবেক ছিল। উনার সামনেই এই 2 নম্বরই চলে। অবশ্যই মানে এটার সাথে সবাই জড়িত। তো আমরা চাইতেছি আজমিরগঞ্জবাসী আমাদের ভালো একটা রাস্তা হোক, আর এটার আমরা প্রতিবাদ এবং তীব্র নিন্দা জানাই। যারাই থাকুক এদের আইনে আওতায় আনা হোক।